আমরা একটা বিশেষ পরিস্থিতিতে আজকে আপনাদের আমরা নিমন্ত্রণ দিয়েছিলাম। একটু দেরি হয়েছে সময় যেটাকে সমাপ্তি। আপনারা জানেন যে ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভা ওয়াকফ বিল যেটাকে দেওয়া হয়েছে, যে লোকসভায় পাস করলেছে, রাজ্যসভায় পাস করিয়া প্রেসিডেন্টও এটাকে দিয়া এটা আইনে পরিণত হয়ে গেছে। আপনারা জানেন যে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, একটা ধর্মনিরপেক্ষ দেশ। গণতন্ত্র মানে হইল গিয়ে যার মেজরিটি তার ইলেকশন চলে। মেজরিটি হইয়া বিল পাস হয়ে গেছে 282 আর 232 পাস হয়ে গেছে, আইন হয়ে গেছে, আমাদের হওয়ার কিছু নাই। প্রশ্ন হয়েছে সব জিনিস আইনের মধ্যে দেখা গেছে ভারতবর্ষে বহুত আইন হয়েছে, সেই আইনগুলা কোনো সময় মানুষের প্রেসারে, মানুষের চাপে, মানুষের আন্দোলনে, মুভমেন্টে অনেক সময় অনেক আইন চেঞ্জ হয়েছে। কোনো সময় আমাদের সুপ্রিম কোর্ট মহামান্য আদালত আছে, সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এই আইনগুলো বাতিল হয়েছে। দুইটা ক্ষেত্রে বাতিল হইতে পারে। একটা মানুষের প্রেসারে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের ভিত্তিতে গভর্নমেন্ট থেকে ফেরত ওয়াপস নিয়ে নিতে পারে। আরেকটা হইল সাংবিধানিক যেটা কনস্টিটিউশনাল বেঞ্চ বা সুপ্রিম কোর্টের যেটা আদালত আছে, সেই আদালতে এটাকে বাতিল হতে পারে। আমরা দুইটা পদ্ধতি আমরা এখন যাইয়া, এবং আপনারা জানেন যে সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিতেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড। এখানে বলছি পার্সোনাল আন্দোলনের যন্ত্রমন্ত্র দেখছেন আপনারা। মুসলিম সংগঠন চাও বিভিন্ন কাস্ট কমিউনিটি এই মানুষগুলো ওইটার মধ্যে আছে, শিখ আইছে, জৈন হয়েছে, সাধারণত হিন্দু আইছেন যন্ত্রমন্ত্র আপনারা ফটোগুলো দেখছেন। এরকম ঠিক তেমন আজকেও আমরা এখানে বইছি বিভিন্ন সংগঠন। আজকে আমরা বলছি বিশেষ করে মুসলিম যেটা সংগঠন যেগুলো আছে, এবং আমরা ইয়ং জেনারেশন আছে, সিভিল সোসাইটি কিছু মানুষ আমরা নিমন্ত্রণ করছি। আজকে খুব ছোট আমরা একটা মেইন নেতৃবৃন্দগুলি আজকে বলছি বিভিন্ন সংগঠন যারা প্রকৃতপক্ষে মানুষ নেতৃত্ব দেয়। কোনো সময় সমস্যা আসলে বা কোনো সময় অসুবিধা হইলে এরাই আমাদের সামনে প্রথম দিকে থাকে, সম্মুখে থাকে আমাদের নেতৃত্ব হয়ে। আজকে এই নির্দেশে আমরা বইছি, বইয়ে আজকে আমার সিদ্ধান্তটা হইল যে আমরা এক বাক্যে যে এই ওয়াক বিলটাকে আমরা এই একটাকে ওয়াপস নিতে লাগে, ফেরত নিতে লাগে, আমাদের একটা প্রথম ডিমান্ড হয়েছে। সেকেন্ড কথা হয়েছে যে আমরা আইনি লাগা তো চলবে, এটা চলতেই থাকবে। গণতন্ত্রে যেমন কৃষক মুভমেন্ট হয়েছিল, ঠিক সেইভাবে আমরা আমাদের আন্দোলনটা আমরা বিভিন্ন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 11 থেকে 18 পর্যন্ত শুক্রবার, ফার্স্ট শুক্রবার নেক্সট 11 থেকে 18 পর্যন্ত এজ পার ডিসিশন অফ দ্য পার্সোনাল ল বোর্ড এক সপ্তাহ আমরা ডাইরেক্ট একটা করবো। নমাজের মধ্যে কালো ভেজ ভিন দিয়ে আমরা এক সপ্তাহ নমাজের প্রথম নমাজ যেটা হইব জুম্মার নমাজ 11 তারিখে, নমাজের পরে বাইরে গিয়ে আমরা এটার একটা আলোচনা হইব, গুরুত্ব আলোচনা হইব। আর সেকেন্ড হলো এই সপ্তাহের মধ্যে একটা প্রোগ্রাম হইব বিভিন্ন জাতি জনগোষ্ঠী, সিভিল সোসাইটি, অন্য ধর্মাবলম্বী লোক, সেকুলার মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, তারার লগে আমরা রাউন্ড টেবল কনফারেন্স করবো, তারার লগে আলোচনা করবো, যাতে এই আন্দোলনটা শুধু মুসলিম ওরিয়েন্টেড নয়। আমাদের মেইন হয়েছে সংবিধানের ব্যাপার। সংবিধানটা সবার লাগে একইভাবে প্রযোজ্য হয়। আমরা সংবিধান আমরা এই সপ্তাহ করবো সেভ সংবিধান, সেভ কনস্টিটিউশন, সেভ ওয়াক। এইটা আমাদের নিজেদের দেওয়া হয়েছে, ওখান থেকে আমরা এটাকে ইয়ে করছি আর কি। আপনারা এটাকে ইয়ে হতে পারেন, এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল নির্দেশ যেটা আছে, সেভ ওয়াক, সেভ কনস্টিটিউশন, এই দুটা স্লোগান নিয়ে আমরা আগামী 11 থেকে 18 তারিখ পর্যন্ত চলবো। আর আমরা অন্যান্য মানুষের নিয়ে, সেকুলার মানুষের নিয়ে আমরা বইমু, আমরা বুঝাইমু এটা শুধু মুসলমানের ব্যাপারটা নয়, এটা সংবিধানের প্রতি এটা হস্তক্ষেপ। এটা আর্টিকেল 25, 26, 27, 28, 29 এই আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে এগুলোর মধ্যে এটা অ্যাটাক, ইট ইজ অ্যাটাক অন দ্য কনস্টিটিউশন, নট অনলি মুসলিম। আমরা এটাকে ওই লাইনে নিতেও চাইতেছি না, যেহেতু আমরা বিলটা যখন আলোচনা হয়েছে পার্লামেন্টে, যথেষ্ট মানুষ নন মুসলিম মেম্বাররা ভালোভাবে সুন্দরভাবে এটাকে উপস্থাপন করছে। গতিকে এইটা হইল আমরা সেকেন্ড দিয়ে। থার্ড হইল যে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি আমরা যুবক বন্ধুরা বিভিন্ন সময় তারা কিছু প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন সময় তারা করতো। আমরা সবাই অনুভূত হয়ে গেছে যে যারা অলরেডি কিছু সিদ্ধান্ত রয়েছে, যে লোক কর্ম, এই কর্ম, সেই কর্ম, সবার কাছে আমার অনুরোধ হয়ে আসছে যে আপনারা এই প্রোগ্রামগুলোকে এখন পোস্টপোন্ড হইয়া আমরা এই কমিটি, একটা কমিটি বানাইছি আমরা, কমিটি কনভেনার কমিটি, এটার নাম দেওয়া হয়েছে যে সংবিধান এবং সুরক্ষা মঞ্চ। এটা কনভেনার করে দেওয়া হয়েছে
মৌলানা সানিমুলক সাহেব ওটাও জানেন, আমাদের সুন্নতর চিফ অ্যাডভাইজার মৌলানা আতাউর রহমান মাজার ভুইয়া, আরও আমরা আসেন মাহমুদুল হাসান সাহেব যে শিলচরে গিয়ে আসেন, আরও বিভিন্ন সংগঠন জামাত ইসলামিক আমার মাজার ভুইয়া মাজার ভুইয়া, আরও বিভিন্ন আহলে সুন্নত অন্যান্য যারা আছেন, মৌলানা জুনাইদ সাহেব ইসলাম তাই এটার মধ্যে থাকবা সমস্ত আজকে সবকে লইয়া একটা কনভেনার কমিটি করা হয়েছে এবং এটার মধ্যে মেইন তান্ডার তিনজনের দায়িত্ব দেওয়া হয়েছে তাই তারা মিটিং অর্গানাইজ করবা। পরবর্তী যেটা আমরা প্রোগ্রাম হইব সামনে 11 তারিখ থেকে লইয়া আমরা ঈদ পর্যন্ত, আমরা ঈদ উল আজহা বকরা পর্যন্ত অর্থাৎ 7 জুন পর্যন্ত আমরা আন্দোলন না বঞ্চ এটা সজাগতা সভাটা চলবো আমরা যেভাবে চালিয়ে যেতে লাগে। আর 3টা ডিস্ট্রিক্টে আমরা 3টা প্রতিবাদ সভা হওয়া বৃহত্তর আকারে প্রতিবাদ হইয়া ওই দিন আমরা ডিস্ট্রিক্ট কমিটি যে আছে, কমিশনার যে আছে, ডিসি আছে, তার মাধ্যমে একটা মেমোরেন্ডাম দেবো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে, যাতে এই একটাকে যাতে আপোষ লওয়া হয়। আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে এইটাকে দিব, এটাকে জানিয়ে দিই, আর হোম মিনিস্টার আমরা এটা দিব, নর্মাল প্রটোকল যেটা আছে। এই 3টা আন্দোলন হইব, এই আমরা এটাকে দিব। এই 3টা প্রতিবাদী সভা হবে 3টা ডিস্ট্রিক্টে আমরা যত তাড়াতাড়ি পারি আমরা এই সপ্তাহটা এইভাবে আমরা ওইগুলা প্রোগ্রামে রাউন্ড টেবল কনফারেন্স আছে বিভিন্ন মানুষে, শুধু আমি বারবার কইতেছি এটা আমরা শান্তিপূর্ণ হইব, এটা আমার মধ্যে কোনো ধরনের অন্য উগ্র চিন্তাধারাও নাই, উগ্র কথাবার্তাও নাই, আমরা শান্তিপূর্ণভাবে সবকে নিয়ে আমরা চাইমু। আপনাদের সহযোগিতা আমরা লাগবো সাংবাদিক বন্ধুদের, মানে আসামের সাংবাদিক বন্ধুরা যথেষ্ট ভালো একটা রোল প্লে হতেছে, পজিটিভ রোলটা প্লে হতেছে, এই ব্যাপারটা আমি দেখতেছি বিভিন্ন সময় পজিটিভ রোল। আপনারাও থাকবা এবং অন্যান্য যে তার সচেতন ব্যক্তি আছেন তারা লইয়া আমরা মিটিং করবো, করিয়া আমরা চাইমু যে আমরা যে প্রতিবাদী সভা হইব সভাপতি যাতে আমরা আনতাম পারি, সেন্দান যাতে সহযোগিতা করেন না, এইগুলো আজকে আমার সিদ্ধান্ত বেসিক্যালি। আর কিছু থাকলে মৌলানা সেন্দান আসেন প্রশ্ন বা মৌলানা আপনার কিছু কই আপনার আজ যে সভাটা হয়েছে সভাটা বড় সুন্দর হয়েছে, সব আইসন এবং সব থেকে বড় হইল এই সভাটা ধর্ম নিরপেক্ষ শব্দটা যদিও আমরা ধর্ম নিরপেক্ষ ও চান্সে যে লোকসভাতেও বা রাজ্যসভাতেও অমুসলিম যারা আছে তারা যে পরিমাণ এর বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইছেন, যেমন সঞ্জয় সিংহ অন্য এরা কপিল সিব্বাল ডিওর এসপি, এরা যে পরিমাণ রুখিয়া দাঁড়াইছেন জিনিসটা অত্যন্ত বালা। দেখা যার জিনিসটা প্রত্যেক গণতান্ত্রিক মানুষের মনের মধ্যে ছুট আছে, এর লাগিয়া গণতান্ত্রিক মানুষ যারা আছে গণতন্ত্রের বালা পায়, তারা চেষ্টা করেন এই জাতীয় একটা জিনিস ডিভাইড অ্যান্ড রুল পলিসি না করার লাগিয়া। এই যে ওয়াকফে আপনার আনা হয়েছে এমন একটা সময় অন দি বার্জ অফ ইলেকশন আনা হয়েছে, একমাত্র উদ্দেশ্য হইয়া থাকলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি করবার লাগিয়া আমরা হিন্দু মুসলমানের মাঝে মানে ডিভিশন রাখবার লাগে। ভারতের মানুষ শান্তিপ্রিয় মানুষ সবে জানে, এবং এই যে আপনার এক কাজ করা সরকারের তরফ থেকে বিশেষত বিজেপি সরকারে যে পরিমাণ মানুষরে আপনার আলগাইয়া রাখবার চেষ্টা করে, ই কিন্তু বড় দুঃখজনক কথা। আমরা সরকারের কাছে অনুরোধ করবো, তোমার এই খালো আইন যেগুয়া তুমি ইউ প্লিজ রিপিল ইট, তুমি বাতিল করো এবং মানুষের শান্তিতে থাকতে দাও। মানুষের গণতান্ত্রিক যে মূল্যবোধ আছে ওগুলো মানুষে এপ্লাই করুক, এপ্লাই করিয়া তার গণতান্ত্রিক মূল্যবোধ যেগু আছে ওগু দিয়া ভারতের সেবা শুশ্রূষা করুক, ওটাও আমরা খাইম আজকের মিটিং করব। সুধী সজ্জন মণ্ডলী, ইতিমধ্যে আপনারা শুনেছেন বরাক উপত্যকা তথা আসামের বিভিন্ন মুসলিম ধর্মীয় সংগঠন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপ্রিয় সংগঠন নদওয়া, আহলে সুন্নত, জমিয়ত, জামাতে ইসলামী, আহলে হাদিস, নিজামুল মুসলিমিন প্রভৃতি সব সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে গৌহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীর সভাপতিত্বে এখানে আমরা সম্মিলিত হয়ে অনেক আলোচনার পর গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা বলেছেন। আমি একটি কথা বলবো, সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, আমরা আবেগের সঙ্গে বিবেক রেখে চলি। আমরা সরকারকে অনুরোধ করব আমাদের এই সহনশীলতাকে যেন দুর্বলতা না ভাবেন। আমরা দুর্বল নই, আমরা নেতাজি সুভাষ, তার রক্ত আমাদের রক্তের মধ্যে প্রবাহিত আছে।
আমাদের রক্তের মধ্যে মৌলানা আবুল কালাম আজাদের দমনির রক্ত প্রবাহিত আছে। আমরা গণতন্ত্র, সংবিধান, ওয়াকফ রক্ষা করার জন্য অত্যন্ত স্নেহের যুব